রাতে পুত্র সন্তানের জন্ম দিয়ে সকালে মাধ্যমিক পরীক্ষা। রাতে পুত্র সন্তানের জন্ম দিয়ে সকালে হাসপাতালের বেডে বসে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিল পারুল খাতুন। অদম্য ইচ্ছে শক্তির জেরে প্রসব যন্ত্রণাকে সহ্য করে হাসপাতালে বেডে ইংরেজি পরীক্ষা দিল পরীক্ষার্থী। মুর্শিদাবাদের সুতির কাশিমনগর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পারুল খাতুনের औरंगाबाद বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। পারুলের বাপের বাড়ি সুতির শঙ্করপুর গ্রামে। বছরখানেক আগে শামশেরগঞ্জের শিকদারপুরে বিয়ে হয় পারুলের। বাংলা পরীক্ষা কেন্দ্রে বসে দেয় পারুল। বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতেই প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকলে পরিবারের লোকেরা তড়িঘড়ি রাতেই মহিষাইল হাসপাতালে ভর্তি করে। রাত ৯টা নাগাদ স্বাভাবিকভাবে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন মাধ্যমিক পরীক্ষার্থী। পুত্র সন্তানের জন্ম দেওয়া পারুল রাতেই পরিবারের লোকেদের জানান, আমি পরীক্ষা দেব, কাল ইংরেজি পরীক্ষা তা দিতে চাই। তখনই সকাল সকাল পারুল খাতুনের বাবা জয়দুল শেখ ছুটে যান কাশিমনগর হাই স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলীর কাছে। জুলফিকার বাবু তড়িঘড়ি औरंगाबाद বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনা ফেরদৌসি ও পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের সাথে যোগাযোগ করে পরীক্ষার বন্দোবস্ত করেন। অবশেষে পুত্র সন্তান কোলে হাসপাতালের বেডে বসেই জীবনের বড় পরীক্ষা দিয়ে অদম্য ইচ্ছে পূরণ করল পারুল। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কালকে ওই হসপিটালে আপনার ওই স্কুলে পরীক্ষা দিয়েছিল। কালকে রাত্রি 9টার সময় বাচ্চা হয়েছিল। আজকে মহিষাল হসপিটালে পরীক্ষা চলছে। প্রথম পরীক্ষা কোথায় দিয়েছিল? প্রথম পরীক্ষা আপনার একটা ওখানে দিয়েছিল স্কুলে, সেন্টারে একটা দিয়েছিল, আর দ্বিতীয় পরীক্ষা আপনার এই এতে হয়েছে হসপিটালে। আচ্ছা, কি পুত্র সন্তান জন্ম দিয়েছে? হ্যাঁ। কি দিয়েছে জন্ম? ছেলে না মেয়ে হয়েছে? ছেলে। ছেলে হয়েছে। কখন হয়েছে? কালকে রাত 9টার সময়। কতদিন আগে বিয়ে হয়েছে মেয়ে? মেয়ের বিয়ে 1 বছর হলো। কোথায় বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কাঁকড়া মোড় নিমতলা। আপনার নাম? আমার নাম জয়দুল শেখ। আপনি কি হন মেয়ের? মেয়ের বাবা। পারুল খাতুন জয়দুল শেখের মেয়ে, বাড়ি আমাদের কাশিমনগর পঞ্চায়েতের আন্ডারে শঙ্করপুরে। আমি 8টা 10 নাগাদ হঠাৎ খবর পাই, ওর বাবা আমাকে ফোন করে যে আমার মেয়ে প্রথম পরীক্ষা দিয়েছে 2 তারিখে এবং আজকে 3 তারিখ। হঠাৎ মেয়ে রাত্রে তার সন্তান প্রসব করেছে। ব্যাপারটা খুব জটিল দেখে আমি সরাসরি আমাদের গার্লস স্কুল, औरंगाबाद গার্লস স্কুলের সেন্টার সেক্রেটারির সাথে কথা বলি, ইনচার্জের সাথে কথা বলি, পুলিশ প্রশাসনের সাথেও কথা হয় এবং গার্লস স্কুল ব্যাপকভাবে সহযোগিতা করে। বরং গার্জেনেরাই ভুল করে অন্য সেন্টারে চলে যায়। আমি সেন্টারে আসতে বলি দ্রুত, আবার দেরি হয়। আবারও আমি গার্লস স্কুলের সাথে কথা বলি যে ভুল করে অন্য জায়গায় চলে যাওয়ায় অসচেতনতাবশত আপনার দেরি হচ্ছে। আমি ঠিক পৌঁছে দিচ্ছি। সেখানে পৌঁছে যাওয়ার পর তারা পুলিশের সাহায্য নিয়ে এখানে ইনচার্জ একজন এখানে ইনভিজিলেটর পাঠিয়েছেন মহিষাইল হসপিটালে। এখানে বেডে সন্তান প্রসব করেছে, শরীরটা খারাপ, রক্তাল্পতায় ভোগে এবং কম বয়সে বিয়ে হয়েছে। এটা দুর্ভাগ্য, এটা বলার কিছু নেই। তবুও তাকে ডাক্তারবাবুর সাথে আমি কথা বললাম, আমি বেডে গেলাম, এক্সামিনেশন শুরু হয়েছে, ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ, ভীষণভাবে সাহায্য করেছে এবং পরীক্ষা দেওয়ানোর জন্য ডাক্তারবাবু, নার্সেরা, সেই মেয়েটি একটু অসুস্থ বেশি হলেও তাকে আমরা সবাই মিলে তাকে উৎসাহিত করলাম। এখন সে একটু সুস্থ হয়ে পরীক্ষা দেওয়ার কাজ শুরু করেছে এবং এটা একটা দুর্ভাগ্যজনক যে কম বয়সে আমাদের ছেলে মেয়েদের বিয়ে হয়। এটা আমি বলবো এইখানে এই কাজটা করবেন না কেউ। এটা সকলে মিলে আমরা তটস্থ, স্কুল কর্তৃপক্ষ, সেন্টার, পুলিশ, নার্স, ডাক্তার সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এটা তো কাঙ্ক্ষিত নয়। আপনারা সজাগ হবেন, পড়াশোনা তো সচেতনতার জন্য। যাই হোক, আমি পরীক্ষা নিয়ামক যারা, বিশেষ করে গার্লস স্কুল, আমাদের সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ এবং আমরা সুতি থানার ওসিকে আমরা ধন্যবাদ জানাবো এবং মহেশাইল হসপিটালের ডাক্তারবাবু এবং নার্স কর্তৃপক্ষ সকলের সাথে কথা বললাম। সকলে ব্যাপকভাবে সহযোগিতা করছেন। আমাদের মেয়েটি পারুল খাতুন উৎসাহিত হয়েছে, পরীক্ষা দিচ্ছে। আমরা খুব আশাবাদী। আগামীকাল পরীক্ষা নেই, ডাক্তারবাবুদের মত আরেকটু সুস্থ হয়ে যাবে এবং সোমবার থেকে সে সিক রুমে সেন্টারে পরীক্ষা দিতে পারবে বলে আমাদের মনে হলো।